আচ্ছা মামা, আমি কি খুব খারাপ লোক? আপনার কোন পাকা ধানে মই দিছিলাম কোন তো? তোমার লোকজন হামাক ধরলে যে সাত পাড়া পিটলো, এটা কি অন্যায় না? ঠিক আছে, বুঝলাম এটা অন্যায় হচ্ছে, কিন্তু আপনাকে কেসক মারা হচ্ছে? আপনি আমার এক পার্টির থেকে টেকা নিয়ে ভাগছিলেন, সেই জন্যই তো আপনাকে মারা হচ্ছে। ভাগছিলাম মানে তার কাছ থেকে আমি আরো টাকা পাচ্ছিলাম। টাকা দিচ্ছিল না দেখে তো আমি টাকা নিয়ে পলাছিলাম। মিথ্যে কথা করছেন কৃষক, আপনি কিন্তু তার কাছ থেকে কোনো টাকা পাচ্ছিলেন না। আর সেই কথা তখন না কয়ে আজ করছেন কৃষক, ঢপবাজি মারেন তাই না? আমার শুনলেন তো আপনার ভাইয়ের কথা, আমার সেই পার্টির কাছ থেকে টাকা চুরি করে নিয়ে পলাছিল। সেই দিন যদি আমি না থাকলাম নি, তাহলে তো তার অবস্থা আরো খারাপ হয়ে গেল নি। ভাইজান, এলে কি শুনিছি? তুমি তো কইছিলে শামসু তোমাক বিনা অন্যায় মারিছে। টেকার গল্প তো কোনোদিন কওনি। তখন কইনি ঠিক আছে, কিন্তু এখন তো শুনলো। না না মামা, ইনকে করে কথা বলে হবে না। আপনি আমার নামে উল্টাপাল্টা কথা ছাড়বেন, আর আমি তো সেটা মানবো না। আপনার সাথে যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু আপনার সাথে আমার কোনো পরিচয় আছিল না, আর আপনি কি করছেন, আমাকে সন্ত্রাসী হিসেবে প্রচার করে দিয়েছেন। সব মিলে কাজটা করা কি আপনার ঠিক আছে? আমি তো আপনার সাথে অন্যায় কোনো কিছু করিনি। ভাইজান, চুপ করে আসো কে? কথা কও। এগুলা কারণেই কি তুমি আমার আর আমার বেটির সাথে সাপ লুডু খেললে? 1 মাস হলো আমার বিটিটা ঠিক মতো খায় না, ঘুমায় না। লিজের বোনের সাথে তুমি একা শত্রুতা করে পারলে ভাইজান? আমি কোনো শত্রুতা করিনি, যা করছি তো করে ভালোর জন্যই করছি। তুমি কি ভালোর জন্য করছো? নিজের বাসাত না থয়ে এই বাসাতানে লুকে রাখছো। এমনকি ফোন পর্যন্ত রাখপেট দাওনি। কার ভয়ে এগুলা করছো? শামসুর ভয়ে? তোমাকে আমি সোজাসুজি কয়ে দিলাম, আমার বেটির বিয়ে আমি শামসুর সাথেই দিমু। মামা, যা হবার হসে, আমার যদি কোনো অপরাধ থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন। তাও আর শত্রুতা করেন না, যা হবার অনেক হসে, আর কত। সত্যি বলতে আমি আর এই মানসিক পীড়াটা লিবার পাচ্ছি না। না শামসু, তুমি এই লোকের কাছে ক্ষমা চাবে না। তুমি যা করছো ঠিকই করছো। তোমার জায়গা থামি থাকলে এই লোকে আমি গায়েব করে দিনইনি। রূপা, ইনকে করে কথা কওয়া ঠিক না। হাজার হলে উনি আমাকে গুরুজন, আর গুরুজনদের কাছে ক্ষমা চাইলে সম্মান কমে না, বরঞ্চ আরো সম্মান বাড়ে। আমি কোনো ঝোর ঝামেলা চাই না, আমি চাই বিষয়টা যেন এটি ঢিসমিস হয়ে যায়। লিজে কাজ খুব অসহায় লাগিচ্ছে। রূপার বাবা যখন মারা যায় তখন আমার চারপাশ অন্ধকার হয়ে গেছিল। আজও শঙ্কায় লাগিচ্ছে, লিজের ভাই যখন লিজের স্বার্থের জন্য আপন বোনের সাথে বেইমানি করে পারে, তখন মানবতা আর থাকে না। তোরা সগলি আমাকে ভুল বুঝলু, একবার আমার দুঃখটা বুঝলু না। আপনার কি এমন দুঃখ কোন তো? আমাকে টাকা পয়সার চাকরি কি লাগবে আপনার? নাকি বউ লাগবে সেটা কন, নিমিষে জোগাড় করে দিচ্ছি, কোনো চাপ নাই। এটেরা থামেক, না বুঝে মিশে এক কথা কইস না। ঠিক আছে ওস্তাদ। আম্মা, আপনি যদি রাজি থাকেন তাহলে আজকে আমি রূপক বিয়ে করতে চাচ্ছি, আপনি কি কন? বাবা, বিয়ে শাদির ব্যাপার তাড়াহুড়া করলে কেঙ্কা করে হয়? আমি কই কি গ্রামে যাই আমি তোমাকে বিয়ে দিয়ে দিই। আমি আর এই ভুল করবে চাই না। একবার সময় লিছিলেন, সেটার পরিণাম কি হলো দেখবেরই তো পেলাম। খালি একের পর এক ঝামেলা সৃষ্টি হলো। না বাবা, আর কোনো কিছুই হবে না। গ্রামে ফিরে যাই আমি তোমাকে বিয়ে ধুমধাম করে দিমু। ওস্তাদ তাহলে ওইটাই করেন, বিয়ে শাদীর ব্যাপার হই হুল্লা আনন্দ ফুর্তি না করলে কেঙ্কা হয়? এর চেয়ে গ্রামে বিয়ে হোক, সেটাই ভালো হবে নি। রূপা, তাহলে তুমি কি করছো? আমি তোমার কাছেই থাকবো, তোমাক ছাড়া আমি আর কোনটি যাবো না। ধরু পাগলি, চিন্তা করিচ্ছ কে? আল্লাহ ছাড়া কারো এই পৃথিবীর শক্তি নাই যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করে। আর সগলি যান গ্রামে যাই বিয়ের কথা করছে, তাহলে আর কি করার, গ্রামে যাই বিয়ে করি। তুমি কি কও? এটেরা, ওস্তাদ কন। তুই একটা কাম করে শৈলিক লিয়ে গ্রামে চলে যা, আর আমি এমপি লিয়ে আসতেছি। ঠিক আছে ওস্তাদ। সেটা তো জামই, রান্না করছি, আগে সগলি মিলে খাইলি, তারপর বাকি কথা হবি। হ মা, ওই এতক্ষণ একটা ভালো কথা বলছেন, সারাদিন না খাইছিলাম, খুব ক্ষুধা লাগছে। মা, আমি তাহলে টেবিলে খাবার দেই। হ মা, যা খাবার রেডি করে। তা মামা, আপনি চুপ করে আছেন কে? কি হচ্ছে কোন? আপনার কি সমস্যা? খালি কয়ে দেখেন, এই শামসু সব সমস্যার সমাধান করে দিবি। আমার কোনো সমস্যা নাই, সগলি আমাকে ক্ষমা করে দাও, আমার জন্যই এই পরিস্থিতি। বোন ভাগ্নি যেটি রাজি, আমও সেটি রাজি। আমার দ্বারা আর কোনো ঝোড় ঝামেলা হবিল নাই। থাক মামা, আপনি যে ভুল বুঝেও আছেন, এটাই অনেক কিছু। চলেন এখন খাওয়া দাওয়া করি। আচ্ছা বাবা, চলো। তোতা ভাই, আমাকে বলে ডাকছিলেন? হরে মজনু, তোকে তো ডাকছিলাম। ভাই, টাকাটা এখনো ম্যানেজ করে পারি নাই, আমাকে না আর কয়েকটা দিন সময় দেন, তাহলে খুব উপকার হলো নি। উপকার করতে করতে আমার পেছনে ধোয়া হয়ে গেছে। টাকা 950,000, সেটা সুদে আসলে হয়ে গেছে 1 লাখ। শোধ দেবো কবে? আমি হলাম গরিব মানুষ, এত টাকা কোনটি থেকে দেবো? না দয়া করেন ভাই। দয়া মায়া এলে আমি ভুলে গেছি রে মজনু। তুই শামসুর বাড়িতে কি কাজ করিস?
ওই তো বাজার ঘাট করি আর মাঝে মধ্যে রান্না বান্নাও করে দিই। শুনলাম তোর বউ বলে রান্না করে, তা তুই আবার কখন রান্না করিস? কিছুদিন হলো আমার বউ খুব অসুস্থ, তাই রান্না বান্না আমিই করতেছিলাম। যাক ভালোই হলো, কামটা এক দিয়ে সারা লাগবি। শোনেক মজনু, দয়ার ভান্ডার না কিন্তু আমি এটি বসি নাই। তোর বাড়ির যে দলিল আমার কাছে আছে সেটা কি তোর মনে আছে? হ্যাঁ ভাই মনে আছে, আমাকে কয়েকটা দিন সময় দেন, টাকা শোধ করে আমি দলিল লিয়ে যাবনি। আমি আর সময় দিয়ে পারিচ্ছি না রে মজনু, তোকে জীবনে অনেকবার সুযোগ দিছি, আর সুযোগ দিয়ে পারিচ্ছি না। এই গরিবের পেটত লাত্তি দেন না ভাই, আপনি যা করবেন তাই শুনবো, তাও কয়েকটা দিন সময় দেন। আমি যেটাই কমু সেটাই শুনবো তো। হ্যাঁ ভাই শুনবো, আপনি কন। কথাটা কি ভাবে চিন্তা করছো? হ্যাঁ ভাবে চিন্তাই করছি, কন তো আপনি। কোপা শামসুক পাগল বানানো লাগবে, পারবো? এল্লা কি করছেন ভাই, এটা তো অসম্ভব। কেমনে কি? কামটা খুব সহজ, আমি একটা ওষুধ দেবো, সেটা তুই ভাতের সাথে অথবা চায়ের সাথে মিশে খিলাবো। বিনিময়ে তোকে 2 লাখ টাকা দেবো, আর তোর বাড়ির দলিল যে আমার কাছে আসিল সেটাও ফেরত দেবো। ভাই এটা কি করে সম্ভব? আমি যদি ধরা পড়ি তাহলে তো জীবনে পয়সা থিবি না, মেরে ফেল দিবি। ধর পাগল, এটা কোনো কঠিন কামই না, খাবারের সাথে মিশে দেবো আর আস্তে আস্তে কাজ হয়ে যাবে। ধরা পড়ার কোনো চান্সই নাই রে মজনু, তুই যে এই কাম করছো কেউ বুঝবারই পারবি না। তারপরেও ভাই খুব রিস্কি কাম, কেঙ্কা করে যে করমু বুঝতে পারছি না। কোনো রিস্ক নাই, এখন কামটা করবো না বাড়ির ভিটেটা ছাড়বো? যদি কামটা করিস আরো 2 লাখ টাকা পাবো, কথাটা ভাবে দেখ। আচ্ছা তো ভাই, ওষুধটা খালি কি শামসু আবার মরে দেবে নাকি? আরে না, কিছুদিনের জন্য পাগল হয়ে যাবি, পরে আবার ঠিক হয়ে যাবি, তুই এই বিষয় নিয়ে চাপ নিস না। যদি তাই হয় তাহলে কামটা আমি করবো ভাই, কিন্তু শামসু আর টেরা তো এখন ঢাকাত আছে। ঢাকাত গেছে, ওটি কি সারা জীবন থাকবি? আসবি তো একদিন। হ্যাঁ আসবি, সম্ভবত আজকালের মধ্যেই চলে আসবি। ঠিক আছে, এখন তাহলে তোকে আমি 1 লাখ টাকা আর ওষুধটা দিচ্ছি। খবরদার এই কথা জান কাকু কোষ না, এই কথা কিন্তু তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবি। যদি এই কথা কাকু কোষ তাহলে কিন্তু তোর বিপদ হবি। কি যে কন্যা ভাই, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানতে পারবি না, আর এই কামটা আমি খুব সাবধানে করবো। এ টেরা, তাহলে তুই শৈলী লিয়ে গ্রামে চলে যা, আর আমি এমপি লিয়ে আসতেছি। ঠিক আছে ওস্তাদ, ভাবিরা রেডি হোক, সকলকেই নিয়ে যাচ্ছি। রূপা, তুমি তোমার মা আর মামা গিয়ে টেরার সাথে গ্রামে যাও, শহরে কিছু কাম সারেই আমি আসতেছি। আমি তোমাকে একলা ছাড়বো না, আমিও যাবো তোমার সাথে। আরে পাগলি, কোনো টেনশন করো না, বিয়ে শাদির ব্যাপার, কিছু কেনাকাটাও তো আছে। সবকিছু করে আমি চলে আসতেছি, আর টেরা তো তোমাদের সাথেই আছে। আর আম্মাকে তো দেখতেছি না, আম্মা কোন দিকে আছে? মা পাশের রুমে কাপড় চোপড় গোছাচ্ছে। ও আচ্ছা, তাহলে আম্মাকে কয়ে আমি বাইর হই। আম্মা, আপনারা তাহলে টেরার সাথে চলে যান, আর আমি কিছু কেনাকাটা করে এমপি সাহেবের সাথে দেখা করে এমপি গিয়ে আমি গ্রামে আসতেছি। আচ্ছা বাবা, যাও তাহলে, তাড়াতাড়ি ফিরে আসো। ঠিক আছে আম্মা, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। তা মজনু, সবকিছু বুঝছো তো? আর টাকা তো গুনে নিলু না? গোনা লাগবে লয়, আপনি তো টাকা কম দিবেন না। শোনেক, ওষুধের বোতল সবসময় কাছে থবো, যখনই সুযোগ পাবো তখনই খাবারের মধ্যে মিশে দেবো। আচ্ছা ভাই, তাই করবো। দায়িত্বটা দেন আমাকে দিলেন, কাজটা আমি করবোই, কোনো চিন্তা করবেন না আপনি। ঠিক আছে, কাজটালা সাবধানে করিস, তাহলেই হবি। কেঙ্কা করে কি করা লাগে সেটা আমি করবো নি। এখন তাহলে আমি গেলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা যা, ওয়ালাইকুম আসসালাম। যাক, এইবার যদি কামটা হয়, ওরে শামসু, ক্ষমতা দিয়ে তোর সাথে পারবো না, বুদ্ধি দিয়ে তোর সাথে টিক্কা দেওয়া লাগবি। এইবার তোকে ভাতের মধ্যে বীজ দে মারমো, দেখি তুই কেঙ্কা করে বাসিস। এটা এমন বীজ দিছি, খাওয়ার সাথে সাথে মৃত্যু হবি। মজনুর কাছে বিষয়টা গোপন থয়ে ভালোই করছি, না হলে বেচারাটা ভয় খেয়ে গেল নি। এখন শুধু অপেক্ষা শামসুর মরণের ঘন্টা বাজানোর, এরপর থেকে খেলবো, কিন্তু মাঠে কোনো প্লেয়ার থাকবি না।